রাশিয়া ও ইরানের সম্পর্ক কেবল সামরিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি বহুমাত্রিক কৌশলগত জোটে রূপ নিয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ভূ-রাজনৈতিক চাপ এবং আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে এই দুই দেশ পরস্পরের পাশে দাঁড়িয়ে নিজেদের স্বার্থ রক্ষা ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বিগত কয়েক বছরে ইরান একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি, ব্যাংকিং লেনদেন এবং বৈদেশিক মুদ্রা প্রবাহে বড় ধাক্কা দেয়। ফলে দেশের মুদ্রার মান কমে যায়, মূল্যস্ফীতি আকাশচুম্বী হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। এই কঠিন সময়ে ইরানের অর্থনীতি স্থিতিশীল রাখতে বিকল্প পথ খোঁজা জরুরি হয়ে পড়ে। আর ঠিক সেখানেই সামনে আসে রাশিয়া। রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতায় যুক্ত। তবে সাম্প্রতিক সময়ে এই সহযোগিতা নতুন মাত্রা পায়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়া শুধু অস্ত্র সরবরাহই করেনি, বরং বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক সহায়তাও দিয়েছে। এই অর্থ সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নয়, বরং বিকল্প রুট, স্থলপথ ও সমুদ্রপথ ব্যবহার করে পাঠানো হয়েছে। কাস্পিয়ান সাগর হয়ে অর্থের কনসাইনমেন্ট তেহরানের কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছানো হয়েছে বলে জানা যায়। প্রতিটি চালানের পরিমাণ ছিল আনুমানিক 57 মিলিয়ন থেকে 115 মিলিয়ন ডলারের মধ্যে। এই প্রক্রিয়া ছিল অত্যন্ত গোপনীয় এবং সুসংগঠিত, কারণ আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে এত বড় অঙ্কের অর্থ স্থানান্তর করা সহজ নয়। ইউক্রেন ওয়ার শুরুর পর থেকে রাশিয়া নিজেও ব্যাপক নিষেধাজ্ঞার মুখে পড়ে। পশ্চিমা বিশ্ব থেকে আর্থিক বিচ্ছিন্নতার ফলে মস্কো বিকল্প অংশীদার খুঁজতে শুরু করে। ইরান সেই তালিকায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একদিকে ইরান যুক্তরাষ্ট্রের চাপে, অন্যদিকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে। দুই দেশের পরিস্থিতি এক ধরনের মিল তৈরি করে, ফলে তারা পরস্পরের ওপর নির্ভরশীল হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে এই সম্পর্ক প্রয়োজনে বন্ধুত্ব থেকে কৌশলগত জোটে রূপ নিয়েছে। নিষেধাজ্ঞার কারণে ইরানে আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। খাদ্যপণ্য, ওষুধ এবং দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। সাধারণ মানুষ ক্রমাগত অর্থনৈতিক চাপে পড়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার আর্থিক সহায়তা ইরানের জন্য এক ধরনের লাইফলাইন হিসেবে কাজ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ শক্তিশালী হওয়ায় মুদ্রার ওপর চাপ কিছুটা কমেছে। যদিও এ সহায়তা পুরো অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে যথেষ্ট নয়, তবে তা স্বল্প মেয়াদে স্থিতিশীলতা এনে দেয়। কাস্পিয়ান সাগর দীর্ঘদিন ধরেই রাশিয়া ও ইরানের মধ্যে বাণিজ্যিক সংযোগের একটি গুরুত্বপূর্ণ পথ। স্থল ও সমুদ্রপথের এই রুট আন্তর্জাতিক নজরদারি এড়াতে তুলনামূলকভাবে সুবিধাজনক। এছাড়া দুই দেশের মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেন এবং ডলারবিহীন বাণিজ্য ব্যবস্থাও চালু হয়েছে। এতে করে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমেছে। রাশিয়া ও ইরানের সম্পর্ক কেবল অর্থনৈতিক নয়, এটি রাজনৈতিক ও কূটনৈতিকভাবেও গভীর। আন্তর্জাতিক মঞ্চে দুই দেশ প্রায়শই একে অপরের অবস্থানকে সমর্থন করে। বিশেষ করে সিরিয়া ইস্যু, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রশ্ন এবং পশ্চিমা আধিপত্য বিরোধী অবস্থানে তারা প্রায় একই সুরে কথা বলে। এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভারসাম্য তৈরি করছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নতুন চ্যালেঞ্জে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করেন রাশিয়া ইরান সম্পর্ক আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হতে পারে। জ্বালানি, অবকাঠামো, প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে যৌথ বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই জোটের সামনে ঝুঁকিও কম নয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কঠোর হলে বা আঞ্চলিক সংঘাত বাড়লে উভয় দেশকেই নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সংকটের সময় প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়, এই প্রবাদ রাশিয়া ও ইরানের সাম্প্রতিক সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য বলে অনেকেই মনে করেন। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে মস্কো ও তেহরানের ঘনিষ্ঠতা এক নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। এই সম্পর্ক কেবল দুই দেশের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ার রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে শক্তির ভারসাম্য বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে রাশিয়া ও ইরানের এই কৌশলগত অংশীদারিত্ব।